গাজা ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের 6 ভাই, যাদের মধ্যে 10 বছর বয়সী এক শিশুও রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ক্ষুধার্ত গাজাবাসীর জন্য খাবার ও ওষুধ সংগ্রহের কাজ করত তারা। রোববার দেইর আল বালায় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্বেচ্ছাসেবী 6 ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা অঞ্চল। আল আকসা হাসপাতাল থেকে বডি ব্যাগে করে বের করে আনা হলো একে একে 6টি মরদেহ। পাশাপাশি নিথর পড়ে থাকা শরীরগুলো আপন 6 ভাইয়ের। সবচেয়ে বড় জনের বয়স 34 আর সবচেয়ে ছোট ভাইটি 10 বছর বয়সী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই স্যুপ কিচেনের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল তারা। খাবার ও ওষুধ সংগ্রহ এবং তা সরবরাহ করত অসহায় ফিলিস্তিনিদের মাঝে। রোববারও খাবার বিলানোর কাজ করছিল তারা। সে সময় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে ইসরায়েলি সেনারা। মৃত্যু হয় সবার। ওরা মানুষের ক্ষুধা ও পিপাসা নিবারণে কাজ করত, আহত বাস্তুচ্যুতদের পাশে দাঁড়াতো। সে কারণেই তাদের টার্গেট করে হামলা হয়েছে। মানুষকে খাবারের অভাবে রাখা, আতঙ্কে রাখা, এটা ইসরায়েলি দখলদারদের আচরণ, কৌশল, পদ্ধতি। তবে আমরা নিজেদের ভূমি ছাড়ব না, এখানেই থাকবো। 6 সন্তান হারানো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার সাধ্য কার? যুদ্ধ শুরুর পর থেকে ওরা খাবার সংগ্রহের কাজ করত। ওরা তো অস্ত্রধারী ছিল না, প্রতিরোধ যোদ্ধাও না। মানুষের মুখে খাবার জোটাতে 10 বছরের শিশুটি তার ভাইদের সাহায্য করত। তাদের সাথে কেন এমন আচরণ? সন্তানহারা বাবা মায়ের শোক যেন ক্ষোভ হয়ে বিচ্ছুরিত হচ্ছে। তাদের অন্যায়টা কি ছিল যে হত্যা করা হলো? পুরো আরব ও মুসলিম বিশ্বের কাছে আমার প্রশ্ন, আমাদের সবাইকে মেরে ফেলা হোক। বেঁচে থাকার দরকার কি? কোন আলোচনার কথা বলছেন? আমাদের রক্ত দিয়ে দর কষাকষি চলছে, প্রতিদিন শত শত মানুষ মরছে। ওরা জান্নাতবাসী হোক, আল্লাহ কৃপা করুক। তার ইচ্ছায় যা হয়েছে মেনে নিয়েছি। তিনি আমাদের নেতাদের এবং মুসলিমদের সঠিক পথে পরিচালিত করুক। মুসলিমরা যেন মুসলিমদের পাশে দাঁড়ায়। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর যেন আরও বিধ্বংসী, আরও আগ্রাসী ইসরায়েল। গত 1 মাসের হামলায় উপত্যকায় প্রাণহানির শিকার প্রায় 1600 ফিলিস্তিনি।